আফগানিস্তানে আহলে হাদিসদের রক্ত ঝরছে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ তারা লা ইলাহা আফগানিস্তান ইল্লাল্লাহ সহ এর বিভিন্ন উপর দেশে অবিচল। যে তারা বন্ধ করা কুরআন হচ্ছে ও এবং সহিহ নির্যাতন চালানো হাদিসের হচ্ছে, আলোকে এটির বিষয়ে জীবন আপনার কাটাতে মতামত চায়। কি? তারা তাওহীদকে লালন করে, বিদআতকে পরিহার করে। আর সেই কারণেই আজ তারা গুম হচ্ছে, বন্দী হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই কি আমাদের উম্মাহর চেহারা? এই কি মুসলিমের প্রতি মুসলিমের আচরণ? শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ বলেন, জুলুমের বিরুদ্ধে চুপ থাকা জুলুমকে প্রশ্রয় দেয়। সত্যের পক্ষে না দাঁড়ানো মানে মিথ্যার সাথে দাঁড়িয়ে তাই আজ আমরা চুপ থাকতে পারি না। আফগানিস্তান সহ বিভিন্ন দেশে যে বন্ধ করা হচ্ছে এবং নির্যাতন চালানো হচ্ছে, এটির বিষয়ে আপনার মতামত কি? প্রথম কথা হচ্ছে যে আফগানিস্তানের মিডিয়া উন্মুক্ত না। তথ্য প্রবাহের যে সুযোগ, সেই সুযোগ আমাদের কাছে খুবই কম। তো আফগানিস্তানের যে নুরিস্তান প্রদেশ এবং আফগানিস্তানের যে প্রদেশগুলোতে সালাফি বা আহলুল হাদিসদের সংখ্যা বেশি ছিল, সরাসরি তাদের সাথে যোগাযোগ এবং সম্পর্কের চেষ্টা করা গেলে এবং তাদের থেকে তথ্য পাওয়া গেলে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য হয়। উম্মাহর প্রতি আমাদের একটি আহ্বান, চোখ বন্ধ করো না, মুখ ফিরিয়ে নিও না, প্রতিবাদ করো, দয়া করো এবং সত্যের সাথে দাঁড়াও। আল্লাহর দিন কখনো থাকবে না, তো আমাদের এমানের পরীক্ষা আজ চলছে। আফগানিস্তানে যাদের বিরুদ্ধে অ্যাকশান চলতেছে তাদেরকে আইএস নাম দিয়ে অ্যাকশান নেওয়া হচ্ছে, আহলে হাদিস বা সালাফি নাম দিয়ে অ্যাকশান নেওয়া হচ্ছে না। আইএস বা দায়েশ নাম দিয়ে তারা রাষ্ট্রীয়ভাবে তাদের উপর ক্র্যাকডাউন চালাচ্ছে। এখন এখানে অবশ্যই সমূহ সম্ভাবনা আছে যে নিরাপরাধ মানুষকেও, নিরাপরাধ আহলে হাদিস এবং সালাফিদেরকেও সেই একই ক্যাটাগরিতে ফেলে হয়তো তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা একটি মহল অবশ্যই করতে পারে। যদি সেটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি চরম ঘৃণিত এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে দর্শন, যেই দর্শনে সকল নাগরিকের সমান অধিকার থাকা উচিত, সেই দর্শনটি অবশ্যই প্রভাবিত হচ্ছে এবং পরবর্তীতে অন্য আর কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে মানুষ পিছিয়ে থাকবে। ভাই বোনেরা, জুলুম যখন আমাদের দোরগোড়ায় এসে দাঁড়ায়, তখন নীরব থাকা আর অপরাধীর পাশে দাঁড়ানো একই কথা। আহলে হাদিসদের রক্তে যদি আমাদের হৃদয় কাঁপে না, তবে আমরা কেমন মুসলমান? আসুন আজ থেকে আমাদের দায়িত্ব নেই, তাদের জন্য দোয়া করি, তাদের পাশে দাঁড়াই, সত্যকে ছাড়িয়ে দেয়। কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদেরকেও জবাবদিহি করতে হবে। আপনারা দেখছেন এবি ওয়াজ কালেকশন। এটি এমন একটি প্ল্যাটফর্ম এখানে আমরা দ্বীনের কথা, আহলে হাদিস চিন্তাধারার দাওয়া এবং উম্মাহর সত্যিকারের অবস্থা তুলে ধরার চেষ্টা করি। এই চ্যানেল কোনো বিভাজনের জন্য নয়, বরং কুরআন হাদিসের আলোকে সত্যকে ছড়িয়ে দেওয়ার একটি বিনিয়ায়ী প্রয়াস। আপনিও আমাদের এই পথে সাথী হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর আমাদের সঙ্গে ছড়িয়ে দিন হকবের আওয়াজ। আল্লাহ আমাদের কবুল করুন। জাযাকুমুল্লাহু খাইরান।